বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে। তো আপনারা যদি আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবেন না। তো বন্ধুরা, এর আগে আমরা ডিসকাস করেছিলাম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তো আজকে আমরা ডিসকাস করব চার্ট প্যাটার্ন। তো বেসিক্যালি আমাদের চার্ট প্যাটার্ন তিন রকমের হয়। একটা হচ্ছে রিভার্সাল চার্ট প্যাটার্ন, কন্টিনিউ চার্ট প্যাটার্ন ও নিউট্রাল চার্ট প্যাটার্ন। তো আজকে আমরা ডিসকাস করব রিভার্সাল চার্ট প্যাটার্ন, কারণ একটা ভিডিওতে যদি সব কিছু ডিসকাস করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের ক্লাস হচ্ছে রিভার্সাল চার্ট প্যাটার্নের ওপর, এবং এরপরে আরও দুটো ভিডিও চলে আসবে যেটা কন্টিনিউ ও নিউট্রাল চার্ট প্যাটার্নের ওপর। তো রিভার্সাল চার্ট প্যাটার্ন মানে কি? রিভার্সাল এর নামেই এর উত্তর আছে। রিভার্সাল চার্ট প্যাটার্ন মানে কোনো কিছু একটা ট্রেন্ড চলছিল, সেটা রিভার্স হয়ে গেছে। আমি একটা এক্সাম্পল দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি যে রিভার্সাল মানে কি। তো ধরে নাও মার্কেটে এরকম একটা ট্রেন্ড চলছে, এরকম একটা আপ ট্রেন্ড চলছে, মার্কেট এরকম আপ ট্রেন্ডে চলছে, এবং চলার পর ওপরে গিয়ে এখানে কোনো একটা চার্ট তৈরি হলো। তৈরি হওয়ার পর মার্কেটে আপ ট্রেন্ডটা শেষ হয়ে ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গেল। মানে এখানে কি হলো, এইখানে গিয়ে কোনো একটা চার্ট তৈরি চার্ট প্যাটার্ন তৈরি হলো, যার দ্বারা আমাদের মার্কেটে যে যে মুভটা আপ চলছিল সেটা চেঞ্জ হয়ে এখন ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেল। তো এটা হচ্ছে রিভার্সাল চার্ট প্যাটার্ন, ঠিক আছে। বা এরকম করে যখন ডাউন চলছিল মার্কেটে, এরকম করে একটা ডাউন ফেজ চলছিল, ডাউন ফেজ চলার পর নিচে এসে মার্কেটে এরকম একটা কোনো একটা প্যাটার্ন তৈরি হলো, যে প্যাটার্নটা তৈরি হওয়ার পর মার্কেটের ডাউন ট্রেন্ডটা চেঞ্জ হয়ে আপ ট্রেন্ডে চেঞ্জ হয়ে গেল। মানে বটমে এসে এখানে এসে কোনো একটা চার্ট প্যাটার্ন তৈরি হলো, যার দ্বারা আমাদের যে ডাউন ট্রেন্ডটা চলছিল সেটা আপ ট্রেন্ডে চেঞ্জ হয়ে গেল, ডাউন ট্রেন্ডে চেঞ্জ হয়ে আপ ট্রেন্ড হয়ে গেল। তো সেটা আজকে ডিসকাস করব। তো আমরা দেখা যাক আমাদের কোন কোন প্যাটার্ন এখানে আজকে দেখব এবং কোন কোন প্যাটার্ন গুরুত্বপূর্ণ। তুমি যদি রিভার্সাল চার্ট প্যাটার্ন দেখতে চাও তাহলে অনেক রিভার্সাল চার্ট প্যাটার্ন আছে, কিন্তু এই ক্লাসে আমরা ডিসকাস করব ওই সব প্যাটার্ন যেগুলো খুব কমন, মানে খুব তৈরি হয় মার্কেটে এবং যেগুলো খুব ইম্পর্টেন্ট বটে। তো যাওয়া যাক আমাদের চার্টে আর দেখা যাক রিভার্সাল চার্ট প্যাটার্ন। তো আমি বলবো আমার নাম হচ্ছে পাপাই দাস বৈরাগো। আপনারা যদি না জেনে থাকেন, এই ইউটিউব চ্যানেলে একটা সিরিজ স্টার্ট হয়েছে যেটা বেসিক টু অ্যাডভান্স সিরিজ, যেখানে 1 থেকে 60+ ভিডিও আসবে ট্রেডিংয়ের ওপর। তো আপনারা যদি এই ছোটো ইউটিউব ফ্যামিলিতে জয়েন্ট হতে চান তো হয়ে যান। থ্যাংক ইউ ফর ইয়োর সাবস্ক্রাইবার। একটা সাবস্ক্রাইবার একটা মোটিভেশন দেয় নেক্সট ভিডিও করতে। তো শুরু করা যাক আমাদের রিভার্সাল চার্ট প্যাটার্ন, ঠিক আছে, চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমাদের ফার্স্ট যে প্যাটার্নটার কথা বলবো সেটা হচ্ছে ডবল টপ প্যাটার্ন। এটা একটা বুলিশ রিভার্সাল প্যাটার্ন, ঠিক আছে। তো বুলিশ রিভার্সাল প্যাটার্ন মানে কি? এর মানে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে ছিল, সেটা চেঞ্জ হয়ে আপ ট্রেন্ডে চলে যাবে। তো এখানে তোমাকে একটা বোনাস পয়েন্ট আমি দিয়ে রাখি, যেহেতু হয়তো কিছুজন আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা পরে দেখেনি। তো সেখানে আমি বারবার করে বলেছি একটা কথা, তো সেটা আমরা এইখানেই একটু বলে দিই। তো আমাদের যতগুলা বুলিশ বুলিশ প্যাটার্ন আছে, চার্ট প্যাটার্ন আছে বা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আছে, শুনে রাখো, বুলিশ প্যাটার্ন বা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সেটা সবচেয়ে ভালো কাজ করে কোথায়? সেটা সবচেয়ে ভালো কাজ করে আমাদের বটামে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট, তুমি নিজেই বুঝতে পারবে, যেহেতু এই ক্লাসটা সম্পূর্ণ দেখলে তুমি নিজেই বুঝতে পারবে যতগুলো বুলিশ ক্যান্ডেল স্টিক আছে বা বুলিশ চার্ট প্যাটার্ন আছে সেটা বটামে সবচেয়ে ভালো কাজ করে। তো দেখো, এটাকে তুমি যদি বুলিশ ডবল বটম নাও বলো, যদি বলো এটাকে ডাব্লু প্যাটার্ন তাহলেও হবে, কেননা এটা ডাব্লুর মতনই দেখতে, ঠিক আছে। তো দেখো এটাই কি হয়, মার্কেটে একটা ডাউন ট্রেন্ডে চলে, এবং চলার পর একটা লাস্টে নিচে একটা সাপোর্ট জোনে গিয়ে মার্কেট এক জায়গায় তার ফার্স্ট বটম তৈরি করে, এবং কিছুক্ষণ পর সেটা একটু উপরে যায় এবং উপরে গিয়ে আবার নিচে এসে তার সেকেন্ড বটম তৈরি করে। 1 বটম আর 2 বটম, এর মধ্যে দুটো বটম তৈরি করে, এবং এই বটমে ট্যাপ করে মার্কেট তার নেক লাইনকে ভেঙে দেয়। নেক লাইন মানে এখানে নেক লাইন মানে হচ্ছে এই ডাব্লুটা যে মিডিলের এইটা লাইন হয়েছে, একটা লাইন যেটা তুমি রেজিস্ট্যান্স জোনও বলতে পারো। তো এইখানে গিয়ে যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ আমরা এই প্যাটার্নটাকে ডবল বটম বলবো না, ওকে। যতক্ষণ না আমাদের নেক লাইনটা ব্রেক করছে মার্কেট, ততক্ষণ আমরা এই প্যাটার্নটাকে ডবল বটম বলবো না। তো যখন এরকম করে ব্রেক করবে তখন একটা রিট্রেস নেবে, এবং রিট্রেস নেওয়ার পর মার্কেট উপরে যাবে, এবং তোমাকে এইখান থেকে এন্ট্রি নিতে হবে। চলো আমরা চার্টে গিয়ে এই চারটায় গিয়ে ভালো করে দেখি যে কি করতে হয়। তো তুমি পাশেই দেখছো মার্কেটে এরকম করে একটা ডাউন ট্রেন আসছে, ঠিক আছে। মার্কেটে প্রথমে একটা ডাউন ট্রেন আসছে, আসার পর তার ফার্স্ট বটম তৈরি করলো, এবং একটুখানি যাওয়ার পর সে ওপরে একটা রেজিস্ট্যান্স জোনে বা একটু এখানে ট্যাপ করার পর তার একটা নেক লাইন
একটা নেকলাইন ড্র হলো, নেকলাইন নিল বা রেজিস্ট্যান্স নিল বলতে পারো। তারপরে আবার নিচে এসে তার সেকেন্ড বটম তৈরি করলো। তুমি যদি এখানে ভালো করে দেখো তখন দেখবে ফার্স্ট বটম ও আমাদের সেকেন্ড বটম একদম সেম জায়গায় হয়েছে, মানে একই সাপোর্ট জোনে ট্যাপ করেছে, ঠিক আছে। এবং যখন আমাদের এখানে নেকলাইন ব্রেক করবে ততক্ষণ আমরা এইটাকে, নেকলাইন ব্রেক না করলে ততক্ষণ এটাকে আমরা ডবল বটম বলবো না। তো যখন এটা নেকলাইন ব্রেক করবে এবং একটা ছোটো বড় রিট্রেসমেন্ট নেবে, তারপরে আমরা এন্ট্রি নেবো। এ দেখো যে ক্যান্ডেলটা আমাদের নেকলাইনটাকে ব্রেক করবে সেই ক্যান্ডেলটায় নিচে আমরা রাখবো আমাদের স্টপ লস। এই ক্যান্ডেলটার নিচে হবে আমাদের স্টপ লস, আর আমাদের টার্গেট হবে 1:2। এবার 1:2 কেন, 1:3 হতে পারতো, 4 হতে পারতো, 1:2 কেন? বেসিক্যালি এর টার্গেট যেটা থাকে সেটা হচ্ছে এই নেকলাইন থেকে এই বটামের পর্যন্ত যতটা দূরত্ব হয় ততটা আমাদের ফার্স্ট টার্গেট থাকে। তাহলে তুমি বুঝতেই পারছো আমাদের এইখান থেকে এইখানে যেটা থাকবে সেটা টার্গেট হবে। তো বেসিক্যালি এইটা আমাদের 1:2 টার্গেট পাওয়া যায়। তো তুমি মনে রাখবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্যাটার্ন, যেটাকে আমরা বলি ডবল বটম প্যাটার্ন, যেটা মার্কেটে খুব হতে দেখা যায়। তো আই থিঙ্ক বুঝতে পারছো এটা কি করে ট্রেড করতে হয়। এর যে বটমগুলো আছে এখানে দুটো, একবার ফার্স্ট ট্যাপ দেবে ও সেকেন্ড ট্যাপ দেবে। আর এন্ট্রি নেওয়ার সময় এখানে যতক্ষণ না মার্কেট ব্রেক করছে ততক্ষণ এটাকে আমরা ডবল বটম বলবো না। ব্রেক করার পর যে ক্যান্ডেলে ব্রেক করবে সেখানে আমরা নিচে স্টপ লস থেকে 1:2 রিস্ক রিওয়ার্ড নেবো। এবার দেখো কিছু প্লাস পয়েন্ট বলে দিচ্ছি। আমাদের যখন এইখানে নেকলাইনে ব্রেক করবে তখন তোমাকে দুটো জিনিস দেখতে হবে। দুটো জিনিস মানে সবার আগে তোমাকে এইখানে দেখতে হবে আমাদের ভলিউম। তো ভলিউম কি তুমি যদি না দেখে থাকো আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, তুমি গিয়ে দেখে নিতে পারো ভলিউম। এখানে তোমাকে দেখতে হবে, কারণ এখানে ভলিউমটা বেশি হতে হবে, কেন ভলিউম বেশি না হলে মার্কেট আবার এখান থেকে নিচে চলে আসতে পারে। সেটা তুমি এরপরে যে প্যাটার্নগুলো ডিসকাস করবো তার মধ্যেই বুঝে যাবে। তো ভলিউম দেখতে পারো, ভলিউমটাকে তোমার মার্কস দেখতে হবে এইসব জায়গায় যেখানে ব্রেক হবে বা ব্রেক ডাউন করবে, এইসব জায়গায় তোমাকে ভলিউম দেখতে হবে, ঠিক আছে। যেখানে ব্রেকআউট বা ব্রেক ডাউন হবে সেখানে ভলিউম দেখতে হবে। আর তোমাকে আরেকটা জিনিস দেখতে হবে, এর সঙ্গে তোমাকে দেখতে হবে আরএসআই। তুমি বা আরএসআই বা এমএসিডি এই দুটোর মধ্যে যে কোনো একটা ইন্ডিকেটার ইউজ করতে পারো, ঠিক আছে। আরএসআই বা এমএসিডি এই দুটোর মধ্যে যে কোনো একটা ইন্ডিকেটার তুলে নেবে, আর তার সঙ্গে তোমার থাকবে ভলিউম। এই যে জায়গাটা ব্রেক হবে এখানে ভলিউম প্লাস লাগবে, তবেই তোমার এইটা যে ডবল বটম হচ্ছে তার একটা কনফার্মেশন পেয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ডবল বটম প্যাটার্ন, যেটা একটা বুলিশ রিভার্সাল প্যাটার্ন। তো এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্যাটার্নে, সেটা হচ্ছে আমাদের ডবল টপ প্যাটার্ন। চলো আমাদের যাওয়া যাক আমাদের ডবল বটম প্যাটার্নে। আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় প্যাটার্নে, যেটা একটা বেরিস রিভার্সাল প্যাটার্ন। যেহেতু এর আগে আমরা পড়লাম ডবল বটম প্যাটার্ন, তো এটা হচ্ছে ডবল টপ প্যাটার্ন। তো এটাকে তুমি ডবল টপও বলতে পারো বা তুমি এম প্যাটার্নও বলতে পারো। তুমি দেখতে পারো এই প্যাটার্নটা অনেকটা এম এর মতন। তো এটাই কি হয়, যেহেতু এটা একটা বেরিস প্যাটার্ন, তার মানে আমি বলে রাখি যতগুলা বেরিস ক্যান্ডেলস্টিক আছে বা বেরিস প্যাটার্ন আছে সেটা বেসিক্যালি সবচেয়ে ভালো কাজ করে তার টপে। সেটা আমরা ক্যান্ডেলস্টিকের ভিডিওতে ডিসকাস করেছিলাম। তো দেখো মার্কেট একটা আপট্রেন্ডে যাবে, এবং আপট্রেন্ডে গিয়ে একটা টপ তৈরি করবে, মানে একটা টপে গিয়ে সে টপ তৈরি করবে এবং সেকেন্ড টাইম নিচে আসবে এবং ওপরে গিয়ে আবার সেকেন্ড টপ তৈরি করবে। মানে যে রেজিস্ট্যান্স জোন আছে সেখানে গিয়ে দেখো রেজিস্ট্যান্স জোনটা ব্রেক করবে না, মানে টপটা একদম সেম হবে, ইকুয়াল টপ তৈরি করবে। তো ইকুয়াল টপ করার পরে যখন এর যে নেক লাইনটা থাকবে যতক্ষণ না এই নেক লাইনটাকে মার্কেট ব্রেক করছে ততক্ষণ এটাকে আমরা ডবল টপ বলবো না। যখন এটাকে ব্রেক করার পর আমরা এটাকে বলবো ডবল টপ প্যাটার্ন। তো এবার দেখো চার্টে যদি যাওয়া যায়, চার্টে এইভাবে হবে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নে। যদি দেখো প্রথমে মার্কেট একটা আপট্রেন্ড ছিল, আপট্রেন্ড যাওয়ার পর উপরে যে রেজিস্ট্যান্স জোনটা থাকবে, ঠিক আছে, রেজিস্ট্যান্স জোনটা থাকবে, মার্কেট তার ফার্স্ট ট্যাপ করে এবং নিচে আসে এবং তার নেক লাইনে ট্যাপ করে মার্কেট যায় উপরে এবং তার সেকেন্ড ট্যাপ করে। এবং তুমি যদি ভালো করে দেখো মার্কেট প্রথমে এসে ট্যাপ করে কিন্তু ব্রেক করে না, কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর মার্কেটে নেকলাইনটাকে ব্রেক করে। তো এই সময় তোমাকে একটা জিনিস দেখতে হবে, যেটা একটু আগেই হয়তো আমরা ডিসকাস করলাম, সেটা হচ্ছে এই যে ব্রেক করার টাইমে এখানে যখন নেকলাইনটাকে ব্রেক করবে এখানে তোমাকে দেখতে হবে ভলিউম।
প্লাস আমি আগেই বলেছি আরএসআই বা এমএসিডি যে কোনো একটা ইন্ডিকেটার, তুমি এমএসিডিও তুলতে পারো, এমএসিডি একটা ভালো ইন্ডিকেটার, তুমি এমএসিডি ইউজ করতে পারো, এমএসিডি। তো এই দুটো ইউজ করবে। এখানে যেহেতু তোমাকে ভলিউম দেখতে হবে, ভলিউমটা মাস, এইসব জায়গায় তোমাকে ভলিউম দেখতে হয়, কারণ না এইসব জায়গায় যদি ভলিউম বেশি থাকে তাহলে আমাদের ফার্স্ট টপ হওয়ার আগেই মার্কেট উপরে চলে যেতে পারে বা সেকেন্ড টপ হওয়ার সময় মার্কেট উপরে চলে যেতে পারে। তো এই জায়গাটায় তোমাকে দেখতে হবে ভলিউম আর এমএসিডি। তো দেখো এটা ব্রেক করার পর এটা যখন এখানে ব্রেক করবে তো আমাদের নিচের ভলিউম যেটা আছে সেটা ইনক্রিজ থাকবে। যেহেতু এখান থেকে একটা সেলিং আসছে, তার মানে ভলিউমও হবে প্লাস। এই জন্য আমি তোমাকে বলছি তুমি এখনই গিয়ে দেখে নাও বা একটু টাইম পেলে দেখে নেবে আমাদের ভলিউম ক্লাসটা। তো এরপরে তোমাদের এখানে টেন নিতে হবে, আমাদের যেটা থাকবে যে ক্যান্ডেলটা মার্কেটকে ক্রস করবে, মানে নেকলাইনটাকে ক্রস করবে, সেই ক্যান্ডেলের লোটা থাকবে তোমার স্টপ লস। যেহেতু এখানে এই ক্যান্ডেলটা তোমাকে ক্রস করেছে, তার মানে এই ক্যান্ডেলের লোটা থাকবে তোমাদের স্টপ লস। আর এন্ট্রি নেওয়ার পরে এখানে স্টপ লস থাকবে, তুমি এই ক্যান্ডেলে এখানে এন্ট্রি নেবে আর তোমার টার্গেট থাকবে 1:2। তো সেম আমাদের যেটা ডবল বটম প্যাটার্ন ছিল তা সেইটার এটা সেমই, আমাদের যে ফার্স্ট টপের থেকে এই আমাদের যেটা রেজিস্ট্যান্স আছে এবং যে আমাদের নেকলাইন আছে তার মধ্যে দূরত্ব যত হবে আমাদের টার্গেটটা ঠিক ততটাই হবে। তো এবার আমরা ডিসকাস করলাম যেটা, সেটা হচ্ছে ডবল টপ প্যাটার্ন। এটা একটা বেরিজ রিভার্সাল প্যাটার্ন। তো এটা চার্টের মধ্যে খুব হবে, তুমি দেখতেও পাচ্ছ যে চার্টে কিভাবে তৈরি হয় আর কিভাবে ট্রেন্ড নিতে হয়। তো এবার যাবো আমরা আমাদের 3 নম্বর প্যাটার্ন আছে, এটাও একটা খুব ভালো আর ইম্পর্টেন্ট প্যাটার্ন। তো আমাদের 3 নম্বর যে প্যাটার্নটা আছে সেটা হচ্ছে আমাদের ট্রিপল বটম প্যাটার্ন। তো তোমরা এর আগে একটু আগেই দেখলে আমাদের যেটা ছিল সেটা ডবল বটম, ঠিক আছে, যেটাকে আমরা বলছিলাম ডাব্লু প্যাটার্ন। তো এটা হচ্ছে ট্রিপল বটম। তো ট্রিপল বটম মানে অনেক সময় কি হয় এরকম করে যখন ডাব্লু তৈরি হয়, ঠিক আছে, ডবল বটম তৈরি হয়। তো তৈরি হওয়ার পর আমাদের এই নেকলাইনটাকে মার্কেট ব্রেক না করেই আবার নিচে চলে আসে এবং আবার একটা টপ তৈরি করে এবং লাস্ট টাইমে এটাকে ব্রেক করে মার্কেট এরকম করে উপরে চলে যায়। তো দেখো এখানে কি হয়েছে, মার্কেট মার্কেট আসছিল নিচে, মার্কেট এরকম করে আসছিল নিচে এবং নিচে আসার পর রেজিস্ট্যান্স জোনের কাছে এসে তার ফার্স্ট ট্যাপ করে এবং ট্যাপ করার পর মার্কেট উপরে যায় নেকলাইনের কাছে, যেটা আমাদের রেজিস্ট্যান্স জোন আছে। মার্কেট নিচে এসে সাপোর্ট জোনে ফার্স্ট ট্যাপ করে এবং রেজিস্ট্যান্স জোনে যায়, যেটাকে আমরা নেকলাইনও বলছি। তো তারপরে আবার এসে সেকেন্ড ট্যাপ করে সাপোর্টে, আবার উপরে যায় রেজিস্ট্যান্সে। তো এরকম করতে করতে যখন তার একবার, দুবার, তিনবার, এরকম 3বার ট্যাপ করা হয়ে যায় তখন মার্কেট এটাকে ব্রেক করে মার্কেট উপরে চলে যায়। তো তুমি যদি চার্টে দেখো তো চার্টে কিছু এরকম দেখতে পাবে যে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে ছিল, থাকার পর তার ফার্স্ট বটম ট্যাপ করে এবং তারপরে নেকলাইনে যায় যেটা রেজিস্ট্যান্স। তো আবার এসে তার সাপোর্ট জোন সেকেন্ড বটমে ট্যাপ করে। তো এইভাবেই চলতে চলতে থার্ড বটমেও চলে আসে এবং থার্ড টাইম যখন তার রেজিস্ট্যান্স জোনের কাছে যায় তখন এটাকে ব্রেক করে দেয় এবং ব্রেক করে মার্কেট ছোটোবেলা একটা রিট্রেস মানে আমাদের যে নেকলাইনটা ছিল সেখানে ট্যাপ করে মার্কেট উপরে চলে যায়। তো এই সবে তুমি পেতে পারো 1:2 থেকে 1:3 টার্গেট। তো এই সেম আমাদের যেটা ছিল ট্রিপল বটম, ডবল বটম, তো এইটা হচ্ছে ট্রিপল বটম। তো দেখো এর যেটা এন্ট্রির নিয়ম হচ্ছে আমাদের যে ক্যান্ডেলটা আমাদের এখানে ব্রেক করবে সেই ক্যান্ডেলটা লো হবে আমাদের স্টপ লস। আর এন্ট্রি হবে আমাদের এন্ট্রি হবে এই ক্যান্ডেলের পরে যে গ্রিন ক্যান্ডেলটা হবে, মানে যে ক্যান্ডেলটা আমাদের ব্রেক করবে নেকলাইনটা সেটা আমাদের স্টপ লস, আর এন্ট্রি হবে তারপরে এই ক্যান্ডেলে, ঠিক আছে। তো এখানে আমাদের এন্ট্রি নিতে হবে এবং আমাদের টার্গেট থাকবে 1:2, কারণ আমাদের নেকলাইন থেকে আমাদের যে বটম পর্যন্ত দূরত্ব থাকবে সেটাই হবে আমাদের প্রথম টার্গেট, যেটা হবে 1:2। তো আই থিঙ্ক তুমি বুঝতে পারলে আমাদের ট্রিপল বটম কি করে কাজ করে। তো এটা একটা খুব সুন্দর ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন। তো এইটা তুমি চার্টে পেয়ে যাবে এবং চার্টে কেমন দেখতে লাগবে সেটা তুমি বুঝতে পারছো ট্রিপল টপ। এই জন্য আমি বলছিলাম যে আমাদের যে ব্রেকআউট এবং ব্রেকডাউন হবে এই সব জায়গাগুলোয় আমাদেরকে দেখতে হবে সবার আগে ভলিউম, কারণ ভলিউম যদি পাওয়ারফুল থাকে, ভলিউম যদি বেশি থাকে তবেই এইসব জায়গাগুলো ব্রেক হবে, মানে রেজিস্ট্যান্স জোন ব্রেক হবে। প্লাস তুমি এমএসিডি বা আরএসআই এর মধ্যে যে কোনো একটা ইন্ডিকেটর ইউজ করতে পারো। তো এরপরে যাবো আমাদের নেক্সট প্যাটার্নে, সেটা হচ্ছে ট্রিপল টপ।
চলো যাওয়া যাক আমাদের নেক্সট প্যাটার্নে। যে প্যাটার্নটা ডিসকাস করব সেটা হচ্ছে ট্রিপল টপ। তো একটু আগে আমরা ডিসকাস করছিলাম ডবল টপ, তো এটা হচ্ছে ট্রিপল টপ। তার মানে অনেক সময় কি হয়, মার্কেটে এরকম করে যখন ডবল টপ তৈরি হয় বা এম প্যাটার্ন তৈরি হয়, কিন্তু এই সব প্যাটার্নে এইখানে গিয়ে আমাদের নেকলাইনে গিয়ে মার্কেটটাকে ক্রস না করতে পারে, এখানে ট্যাপ করে আবার চলে যায় উপরে, এবং ওপরে গিয়ে 3 টাইম 1 2 ও 3 3 টাইম টপে গিয়ে ট্যাপ করে এবং শেষ টাইমে এসে ব্রেক করে দেয়। তো এইভাবে আমাদের তৈরি হয় ট্রিপল টপ। তো দেখো তুমি যদি ডাইরেক্ট চার্টে গিয়ে দেখো, তো চার্টে গিয়ে তুমি দেখতে পাবে যে মার্কেটে একটা আপ ট্রেন্ড চলছে, যেহেতু এটা একটা বেরিস রিভার্সাল প্যাটার্ন। আমি প্রথমেই বলেছিলাম বেরিস ক্যান্ডেলস্টিক আর বেরিস চার্ট প্যাটার্ন সবচেয়ে ভালো কাজ করে টপে। তো দেখো মার্কেটে একটা আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ড থাকার পর প্রথম তার ফার্স্ট টপ তৈরি করে এবং তারপর আসে তার রেজিস্ট্যান্স সাপোর্ট জোনে, যেটা আমরা নেকলাইনও বলে থাকি, এবং সেকেন্ড টাইম চলে যায় তার টপে, যেটা আমরা ডিসকাস করেছিলাম যে ডবল ট্যাপ বলে। কিন্তু অনেক সময় কি হয়, আমাদের এই নেকলাইনটাকে মার্কেট যখন নেকলাইনটাকে ব্রেক করতে আসে বা এম প্যাটার্ন তৈরি করতে আসে, তখন না পেরে আবার চলে যায় থার্ড টাইম টপে এবং থার্ড টাইম আমাদের টপ তৈরি করে। তা কিন্তু এইটা তৈরি করার পরও 1 নম্বর 2 নম্বর ও 3 নম্বর, এই তিনটে তৈরি করার পরও তুমি বলতে পারবে না যে এইটা আমাদের হয়েছে ট্রিপল টপ। তার রিজন হচ্ছে যতক্ষণ না আমাদের নেকলাইন ব্রেক হচ্ছে, যতক্ষণ না আমাদের নিচের এই জোনটা নেকলাইন বা সাপোর্ট জোনটা ব্রেক হচ্ছে, ততক্ষণ আমরা বলতে পারবো না যে এটা হচ্ছে ট্রিপল টপ। তো ব্রেক হওয়ার সময় তোমাকে লক্ষ্য রাখতে হবে এখানে ভলিউমটা প্লাস হতে হবে। এই যে ক্যান্ডেলটা ব্রেক করবে সেখানে ভলিউমটা প্লাস হতে হবে এবং তুমি এমএসিডি বা আরএসআই ইন্ডিকেটর ইউজ করতে পারবে। আর এমএসআই আরএসিডি ইন্ডিকেটর সম্বন্ধে যদি না জেনে থাকো, বেসিক টু অ্যাডভান্স লেভেল জানতে চাও, তো কমেন্টে গিয়ে তুমি কমেন্ট করো, আমি ভিডিও একটা দিয়ে দেবো। তো দেখো এখানে তোমার এন্ট্রি রুলটা হচ্ছে যে ক্যান্ডেলটা ক্লোজ করবে সেম টু সেম, যে ক্যান্ডেলটা ক্লোজ করবে সেখানে তোমাদের হবে স্টপ লস। তো আমি বলবো যতগুলাই চার্ট প্যাটার্ন আছে, এন্ট্রি নেওয়ার সময় তুমি রিট্রেসের জন্য ওয়েট করবে। হ্যাঁ, রিট্রেসের জন্য ওয়েট করবে, কারণ ম্যাক্সিমাম সময় মার্কেট যখনই ব্রেকআউট বা ব্রেকডাউন করে, তখন মার্কেট একটুখানি ওপরে বা নিচে গিয়ে রিট্রেস নিতে আসে। তুমি দেখছো এটা আমাদের ছিল সাপোর্ট জোন, তো মার্কেট ওপরে গিয়ে এখানে রিট্রেস নিতে এসেছে এবং তারপরে এসেছে ডাউন ট্রেন্ডে। তো টার্গেটটা তো সিম্পলি যে ক্যান্ডেলটা ক্লোজ করবে সেখানে আমাদের স্টপ লস, আর যে ক্যান্ডেলটা তারপরে ক্যান্ডেল থেকে আমাদের হবে এন্ট্রি। এবার দেখো এর টার্গেট হলো 1:2, 1:2 আর 1:3, এগুলো বলা যায় না, কারণ হচ্ছে আমাদের 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 এই মিডিলের নেকলাইন থেকে সাপোর্ট, যেমনি এই টপ থেকে আমাদের এই লাইনটা থেকে এই উপরের রেজিস্ট্যান্স থেকে নিচের এই সাপোর্টের দূরত্বটা যতটা হবে, আমাদের টার্গেটটাও ঠিক ততটাই হবে। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে যে ট্রিপল টপ কি করে কাজ করে আর ট্রিপল টপে কিভাবে এন্ট্রি বা এক্সিট নিতে হয়। তো এবার আমরা চলে যাব আমাদের নেক্সট প্যাটার্নে, যেটা একটা খুব সুন্দর প্যাটার্ন। তো এই যেসব প্যাটার্ন আমরা ডিসকাস করছি, তুমি এইগুলা মার্কেটেও দেখতে পাবে, আর বেসিক্যালি এগুলো বেশিরভাগ চার্টেই হয়ে থাকে। তো আমাদের পরের প্যাটার্ন হচ্ছে ইনভাইটেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। তো এটা একটা বুলিশ প্যাটার্ন, ঠিক আছে। তো তুমি যদি ভালো করে দেখো, তো এখানে যদি তোমাকে নিজে রাখো, তাহলে তুমি দেখতে পাবে দুটো শোল্ডার আছে, একটা শোল্ডার, দুটো শোল্ডার আর একটা হেড। তার মানে এটা একটা মানুষের মতনই। অনেক সময় কি হয়, মার্কেট এরকম করে উপরে যায়, উপরে গিয়ে ওপরে একটা পয়েন্টে তার টপ তৈরি করে, তারপর আবার নিচে আসে, নিচে আসার পর এবার যেটা যায় সেটা ওই নেকলাইন যেখানে প্রথমে টপ তৈরি করেছিল সেটা ব্রেক করে একটু উঁচুতে টপ করে, তারপরে আবার মার্কেট নিচে আসে এবং ওর যে বেক লাইনটা ছিল সেই বেক লাইনটাকে ট্যাপ করে মার্কেট আবার উপরে যায়। এবার তুমি যদি ভালো করে দেখো, এর আগের যে শোল্ডারটা, এর আগের যে ট্যাপটা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর ও এটা 3 নম্বর, ঠিক আছে। তুমি যদি ভালো করে দেখো 1 নম্বর ও 3 নম্বর যেটা আছে সেটা সেম সেম, মানে একটা লেভেলে তৈরি হয়। তো এবার দেখো এটা মার্কেটে কেমন করে কাজ হয়। মার্কেটে তুমি যদি দেখো, মার্কেটে একটা আপ ট্রেন্ড দেয়, মার্কেটে এরকম করে একটা আপ ট্রেন্ড হয়, আপ ট্রেন্ড গিয়ে প্রথম আমাদের যেটা শোল্ডার আছে, আমাদের প্রথম শোল্ডারটা তৈরি করে। আমি প্রথমেই বলেছি তুমি এখানে যদি তোমার নিজেকে ভাবো, তো দেখবে তোমার একটা মাথা আছে এবং দুই পাশে দুটো কাঁধ। তো প্রথমে মার্কেট এরকম করে উপরে যায়, উপরে যাওয়ার পর তোমার একটা শোল্ডারে গিয়ে ট্যাপ করবে, মানে একটা জায়গায় গিয়ে ট্যাপ করবে এবং তারপরে আসবে তার নেকলাইনে। এবং তুমি যদি একটা নেকলাইন ড্র করো, দেখবে দ্বিতীয়বার যেটা যাবে মার্কেট ওপরে, সেটা তোমার প্রথম ফার্স্ট শোল্ডার যেটা আছে তার চাইতে ওপরে যাবে
এবং তোমার হেড তৈরি করবে। এটা একটা মানুষের মতন। তারপরে আবার নিচে এসে নেকলাইনে ট্যাপ করে তোমার দ্বিতীয় শোল্ডারে যাবে। তো তুমি যদি ভালো করে এখানে দেখো 1 নম্বর আর 3 নম্বর যেটা আমাদের শোল্ডার আছে সেটা ইকুয়াল ইকুয়াল হাইটে তৈরি হয়। তো আমি একটু ডিলিট করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো তোমার এই শোল্ডারের সঙ্গে এই শোল্ডারের হাইটটা সেম, একের সঙ্গে এখানে 3 নম্বর যে ট্যাপটা আছে সেটা সেম। তো এটার এন্ট্রি নেওয়ার একটাই নিয়ম হচ্ছে, যখন তোমার নেকলাইনটাকে ব্রেক করবে, এই যে আমাদের নিচের নেকলাইনটা আছে এটা যখন ব্রেক করবে, এই যে ক্যান্ডেলটা ব্রেক করবে, এখানে তোমাকে রাখতে হবে তোমার স্টপ লস। আর এর এন্ট্রিটা মানে এর রিস্ক রিওয়ার্ড থাকবে 1:3। এর 1:3 কেন? বেসিক্যালি এটা থাকে আমাদের হেড থেকে, এই হেড থেকে আমাদের নেকলাইনের যে দূরত্বটা থাকে সেইটা হয় আমাদের টার্গেট। তো যেহেতু আমাদের হেডটা থাকে অনেক উঁচুতে, তাই আমাদের টার্গেটটা একটু বেশি পাওয়া যায়। তাছাড়া এখানে আমাদেরকে ভলিউমও দেখতে হয়। তো এইটা যেটা ছিল, যেটা আমরা ডিসকাস করলাম, সেটা হলো ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। এটা একটা বুলিশ প্যাটার্ন, ঠিক আছে? সরি, এটা এটা একটু মিস্টেক আছে, এটা বুলিশ হবে না, এটা হবে একটা বেরিস প্যাটার্ন। যেহেতু মার্কেট এখান থেকে নিচে যাচ্ছে, এটা প্রিন্টিং একটু মিস্টেক হয়ে গেছে। এটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার, এটা একটা বেরিস প্যাটার্ন হবে। ওকে, তো এরপরে দেখো, এরপরে যে প্যাটার্নটা আমাদের আসছে সেটাও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। তো আমরা চলে যাই পরের প্যাটার্নে, বুলিশ রিভার্সাল প্যাটার্ন, ঠিক আছে? একটু প্রিন্টিং এ মিস্টেক হয়ে গেছে এর আগেরটা আর এইটার সঙ্গে, ঠিক আছে? তো দেখো এটা এটা হবে একটা বুলিশ প্যাটার্ন, এটা একটা বুলিশ প্যাটার্ন হবে, আর এর আগেরটা হবে বেরিস প্যাটার্ন। তো দেখো অনেক সময় কি হয় মার্কেটে, যেহেতু এর আগে আমরা ডিসকাস করলাম, একটা তোমার দুটো শোল্ডার তৈরি হবে, প্রথম শোল্ডারের চাইতে তোমার মাথাটা একটু উঁচুতে হবে এবং তারপরে শোল্ডারটার সঙ্গে শোল্ডার তৈরি হবে। তো তুমি যদি তোমাকে এখানে নিজের কাছে রাখো, তো দেখবে তোমার দুটো কাঁধ আর একটা মাথা, ঠিক আছে? আর এই যে নেকলাইনটা আছে, নেকলাইনটা ব্রেক করলে মার্কেট ছোটবেলা ট্যাপ করে নিচে চলে যাবে। তো সেম আমাদের এটা হচ্ছে উল্টো। উল্টো মানে যেহেতু এটা আমরা ডিসকাস করছি হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, যেটা হচ্ছে আমাদের একটা বুলিশ প্যাটার্ন, তার মানে বুলিশ প্যাটার্ন মানে এটা হবে ডাউন ট্রেন্ডে এবং মার্কেটকে একটা ডাউন ট্রেন্ডকে আপ ট্রেন্ডে চেঞ্জ করে দেবে। তো দেখো মার্কেটে এরকম করে একটা ডাউন ট্রেন্ড আসছিল, আসার পর তার ফার্স্ট শোল্ডারে এসে ট্যাপ করে এবং তারপরে যায় নেকলাইনে, এবং তারপরে এসে আমাদের হেড, যেটা মেন হেড তৈরি করে এখানে ট্যাপ করে আবার যায় আমাদের নেকলাইনে। তো তুমি নেকলাইনটা বুঝবে কি করে? যেহেতু মার্কেটে একবার ট্যাপ করলে তুমি নেকলাইন বুঝতে পারবে না, কিন্তু যখন তুমি দুবার ট্যাপ করবে তখন তুমি একটা একটা লাইন ড্র করে নেবে, তাহলে তুমি বুঝতে পারবে এটা আমাদের নেকলাইন বা এটা আমাদের রেজিস্ট্যান্স জোন। তো দেখো তারপরে আবার যদি দেখো, আমাদের যেটা 3 নম্বর আছে সেটা আমাদের রাইট শোল্ডারে এখানে আসবে এবং যখন ব্রেক করবে তো টার্গেট নেওয়ার নিয়মটা তোমরা অলরেডি জেনে গেছো, যে ক্যান্ডেলটা ব্রেক করবে সেই ক্যান্ডেলটা লোয়ে আমাদেরকে স্টপ লস রাখতে হবে, এবং যে ক্যান্ডেলটা ব্রেক করবে তার পরের ক্যান্ডেলে আমরা এন্ট্রি নেবো। আর আমাদের রিস্ক রিওয়ার্ডটা থাকবে 1:3। কারণ হচ্ছে আমাদের যে হেডটা আছে ও নেকলাইনটা আছে, এর দূরত্ব যতটা হবে আমাদের টার্গেটও ঠিক ততটাই হবে। তো এইটা একটা খুব সুন্দর প্যাটার্ন, যেটা আমরা ভালোবেসে বলি হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। তো এটা একটা বুলিশ প্যাটার্ন, নট বেরিস। এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, তোমরা বুঝে নিও। ওকে, তো এরপরে আমরা যাব আমাদের নেক্সট প্যাটার্নে, সেটা হচ্ছে আমাদের প্যাটার্নটা হচ্ছে ফেলিং বেজ। মানে এটা হচ্ছে একটা বুলিশ রিভার্সাল প্যাটার্ন। তো যেহেতু এটা বুলিশ রিভার্সাল প্যাটার্ন, তাহলে এটা একটা ডাউন ট্রেন্ডকে আপ ট্রেন্ডে চেঞ্জ করার ক্ষমতা রাখে। তো দেখো অনেক সময় কি হয়, মার্কেট এটা আপ ট্রেন্ড থেকে বা ডাউন ট্রেন্ড থেকে যে কোনো দিকে আসতে পারে, কিন্তু মার্কেট তুমি যদি ভালো করে দেখো, মার্কেট এইদিকে আসবে, আসার পর একটা, দুটো, তিনবার ও চারবার এরকম করে একটা ফ্ল্যাগের মতন এতে আটকে যাবে। তো দেখো যেহেতু এটা ফেলিং ওয়েজ, তো ভালো করে দেখলে এরকম একটা কানেক্টেডের মধ্যে আটকে যাবে। তো আটকে যাওয়ার পর, যেহেতু আমাদের এটা হচ্ছে একটা বুলিশ প্যাটার্ন, তার মানে বুলিশ রিভার্সাল প্যাটার্ন মানে কি? বুলিশ রিভার্সাল প্যাটার্ন মানে যে যে মুভমেন্টটা মার্কেটে থাকবে তার অপোজিটে চলে যাবে। তো দেখো এটা ডাউন টেন ছিল, তো এটা আপ টেন থেকে বা ডাউন টেন থেকেও আসতে পারে, কিন্তু যাবে কিন্তু বুলিশ ওপর দিকে, ঠিক আছে? তো দেখো মার্কেট একটা ওয়েজের মধ্যে আটকে যায়, এবং আটকে যাওয়ার পর একটা টাইম আসে যখন আপ টেনে যে ওয়েজের ওপরের আমাদের রেজিস্ট্যান্স জোনটা আছে সেটাকে ব্রেক করে দেয়, এবং ব্রেক করে দেওয়ার পর আমাদের যে ক্যান্ডেলটা ব্রেক করে আমরা এখানে করে স্টপ লস রাখবো, এবং আমাদের এন্ট্রি হবে যে ক্যান্ডেলটা ক্লোজ হবে তার পরের ক্যান্ডেলে এখানে আমাদের এন্ট্রি। আর এর টার্গেট থাকবে 1:2। এবার তুমি বলবে এখানে আমরা টার্গেট কোথায় নেব? তো বেসিক্যালি ওয়েজের সবচেয়ে বড়টা এইখান থেকে এতটা যতটা দূরত্ব হয়েছে এইটা হবে আমাদের টার্গেট। তো এই প্যাটার্নটা তুমি দেখতে পাবে চার্টে খুব কম হয়, তার চাইতে তৈরি হয় বেশি ফ্ল্যাগ প্যাটার্ন।
ঠিক আছে, তো এবার আমরা যাবো আমাদের নেক্সট প্যাটার্নে, নাহলে ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে আর আমি চাই না ভিডিওটা অনেক বড় করে আপনাদের টাইম নষ্ট করতে। তো এরপরে যাই আমাদের নেক্সট প্যাটার্নে। তো এবার আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ওয়েজেরই একটা ফর্ম, যেটাকে আমরা রাইজিং ওয়েজ বলি। মানে এর আগে আমরা দেখলাম যেটা, সেটা হচ্ছে বুলিশ ওয়েজ, আর এটা হচ্ছে রাইজিং ওয়েজ, মানে বেরিজ রিভার্সাল প্যাটার্ন। মানে এই প্যাটার্নটা তৈরি হওয়ার পর মার্কেটে একটা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডে চেঞ্জ হয়ে যায়। তো দেখো মার্কেটে একটা আপ ট্রেন্ড আসছিল এরকম করে, যেহেতু এই প্যাটার্নটা যেটা তুমি দেখছো যে রাইজিং ওয়েজ বা ফেলিং ওয়েজ, এটা যে কোনো দিক থেকে আসতে পারে। মানে একটা ডাউন ট্রেনও আসতে পারে, এ দিয়ে এরকম করে তৈরি করে এরকম করে নিচে যেতে পারে, বা এইটা আপ ট্রেন থেকে এরকম করে ওপরে যেতে পারে। বুঝলে এই ব্যাপার। তো এখানে তুমি দেখো এটা মার্কেট একটা এরকম করে আসলো এবং ওয়েজের মতন সেম এর আগে যে প্যাটার্নটা দেখলাম তার মতো এরকম করে আটকিয়ে গেল, কিন্তু একটা টাইম পর এইটা আমাদের ব্রেক করে দিল, আমাদের ডাউন সাইডে ব্রেক করে দিল। যেহেতু এটা আমাদের রাইজিং ওয়েজ, এটা বেরিজ রিভার্সাল প্যাটার্ন, তো যে ক্যান্ডেলটা ব্রেক করবে সেই ক্যান্ডেলটার নিচে আমরা রাখবো স্টপ লস, আর আমাদের টার্গেট হবে এই ক্যান্ডেলের যে সবচেয়ে বড় জায়গাটায় যেখানে আমাদের ওয়েজ তৈরি হতে লেগেছিল সেইটা। তো এইটাই যদি আমাদের ব্রেক আউট হতো, যেহেতু তোমরা দেখছো এখানে ব্রেক ডাউন হয়েছে, ঠিক আছে, এখানে ব্রেক ডাউন হয়েছে, কিন্তু এইটাই যদি আমাদের ব্রেক আউট হতো, এইখানে করে হতো, তাহলে আমাদের এই ক্যান্ডেলটা থাকতো স্টপ লস আর টার্গেট থাকতো আমাদের ওপরে। তো বুঝতে পারলে যে আমাদের রাইজিং ওয়েজ আর ফেলিং ওয়েজ দুটোই মানে সেম, শুধু ব্রেক আউট আর ব্রেক ডাউন কোন দিকে হবে এইটাই নির্ভর করে। তার জন্যই এখানে আমাদের পিকচারে দেওয়া আছে, তুমি ভালো করে দেখতে পাচ্ছ আমাদের পিকচারে এখানে দেওয়া আছে এটা ডাউন আপ ট্রেন্ড থেকেও আসতে পারে ও ডাউন ট্রেন্ড থেকেও আসতে পারে। ঠিক আছে, তো দেখা যাক এরপরে আমাদের কি ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন আছে। আমরা যেসব প্যাটার্ন ডিসকাস করলাম তো সেইগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রিভার্সাল প্যাটার্ন। তো তোমরা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি পারো কাউকে শেয়ার করে দাও, আর আমাদের এই ছোট্ট ইউটিউব ফ্যামিলিতে জয়েন্ট হয়ে যাও, কেননা এতে 60টা প্লাস ভিডিও আপনাদের জন্য ওয়েট করছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ ইউ নাইস ডে। দেখা হবে আবার পরের নেক্সট ভিডিওতে।